50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, তার সাথে 120 হার্জের ডিসপ্লের সাথে আসে Realme 8i ফোনটা। আর এই ফোনটাতে মিডিয়াটেকের নতুন মিডিয়াটেক G96 প্রসেসরকে ইউজ করেছে Realme। সো যে বাজেটে কিনা এই স্মার্টফোনটা আসে সেই বাজেটের মধ্যে আদৌ কি এই স্মার্টফোনটা আপনার জন্য বেটার হবে সেটাই জানা যাবে আজকের এই ভিডিওতে। তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক Realme 8i ফোনটার বক্সের মধ্যে কি কি জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা। Realme 8i ফোনটার বক্সকে আনবক্স করলে অন্যান্য সকল Realme ডিভাইসের মতো পাওয়া যাবে ইউজার ম্যানুয়াল গাইড আর তার মধ্যে সিলিকন টিপিউ কেস। ডিভাইসটির পাশাপাশি বক্সে থাকছে শুধুমাত্র 18 ওয়াটের চার্জিং ব্রিক, তার সাথে USB টাইপ সি ডাটা কেবল আর সিম ইজেক্টর টুল। বরাবরের মতো হেডফোনকে আপনারা মিস করবেন বক্স থেকে। তো বক্সকে এক সাইডে ফেলে চলুন জানা যাক Realme 8i ফোনটা সম্পর্কে। এই ফোনটার ডিজাইন অন্য 10টা Realme স্মার্টফোনের মতোই। Realme 8 স্মার্টফোনটার ডিজাইনের কথা মনে আছে, অবিকল সেই ডিজাইন প্যাটার্নটাকে ফলো করা হয়েছে এই ফোনটা তৈরি করার সময়। শুধুমাত্র পেছনের দিকের গ্লসি ফিনিশটা পেয়ে যাবেন আপনারা, যদিও কিনা দেখতে অনেকটা গ্লাসের মতো লাগে, তারপরও Realmeর অন্য 10টা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতোই এখানে চিপ কোয়ালিটির প্লাস্টিককে ইউজ করা হয়েছে। তাই অবশ্যই একটা কভার ইউজ করবেন ফোনটা ব্যবহার করার ক্ষেত্রে, না হয় মাত্র এক সপ্তাহ ব্যবহার করলে ফোনটার পেছনে অনেকগুলো স্ক্র্যাচের দেখা পেয়ে যাবেন আপনি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে অ্যাডজাস্ট করা হয়েছে পাওয়ার বাটনের সাথে। তবে এই ফোনটাতেও পাওয়া যাবে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আর FM রেডিওর সাপোর্ট। তবে যাই হোক, আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে Realme 8i ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে। ব্ল্যাক এবং পার্পল এই দুটো কালারের সাথে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছিল Realme 8i ফোনটাকে। ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। আর এই ডিসপ্লের বিশেষত হচ্ছে গিয়ে এখানে 120 হার্জের রিফ্রেশ রেটকে পেয়ে যাবেন আপনারা, তার সাথে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। সো ম্যাক্সিমাম টাইমে আমরা দেখে থাকি যে Realme তাদের স্মার্টফোনে 6.4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি ডিসপ্লে ইউজ করে। তো সেই তুলনায় এইটাই ফোনটার ডিসপ্লে কিছুটা বড় মনে হবে আপনার কাছে। যদিও কিনা ডিসপ্লের উপরে কোন ধরনের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে সেই সম্পর্কে জানায়নি Realme, তবে ধারণা করে নিন যে এখানে গরিলা গ্লাস 3 প্রোটেকশনটা পেয়ে যাবেন আপনারা। 194 গ্রাম ওজনের সাথে আসে Realme 8i ফোনটা, যার থিকনেস হচ্ছে গিয়ে 8.5 মিলিমিটার। ফোনটার ডিসপ্লের ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 600 নিটসের, তাই সানলাইট ভিজিবিলিটির ক্ষেত্রে মোটামুটি বলা চলে এই ফোনটার ডিসপ্লেকে। HDR10 এর সাপোর্টার থাকলে খুব ভালো হতো এই ডিসপ্লের মধ্যে। তারপরও 120 হার্জের রিফ্রেশ রেট এবং 240 হার্জের টাচ স্যাম্পলিং রেটের কারণে এই স্মার্টফোনটা আপনাদের কাছে অনেক বেশি স্মুথ মনে হবে। আর স্মুথনেসকে বজায় রাখার জন্য এখানে Android 11 এর পাশাপাশি ইউজ করা হয়েছে Realme UI 2.0 কে। যদিও কিনা Realme UI 2.0 তে র্যাম ম্যানেজমেন্ট অতটাও ভালো নয়, তারপরও ভার্চুয়াল র্যামের সাপোর্টটা পেয়ে যাবেন আপনারা এখানে। তাই 6GB র্যামের ভার্সনটা কিনলে সর্বোচ্চ 2GB অথবা 3GB পর্যন্ত ভার্চুয়ালি এই ফোনটার র্যামকে ইনক্রিজ করা যাবে। অর্থাৎ 6GB র্যামের ভার্সনটা যদি আপনি কিনেন তাহলে সেখানে সর্বোচ্চ 9GB র্যামকে ইউজ করতে পারবেন আপনারা, যদিও কিনা সেই র্যামটা অরিজিনাল র্যামের মতো কাজ করবে না। এছাড়া Realme তাদের স্মার্টফোনে বর্তমানে অনেক বেশি অ্যাডস দিচ্ছে, আর এই অ্যাডসগুলোকে ডিসেবল করতে হলে সেটিংস থেকে ডেভেলপার অপশনে গিয়ে গেট রিকমেন্ডেশনের অপশনটাকে অফ করে রাখুন। তাছাড়া যতগুলো ব্লুটওয়্যার আছে সেগুলোকে আনইনস্টল করে দিন অথবা নোটিফিকেশনগুলোকে ব্লক করে রাখুন। এতে করে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটাই খুব ভালো হবে। পারফরমেন্সের জন্য মিডিয়াটেকের G96 প্রসেসরকে ইউজ করা হয়েছে Realme 8i ডিভাইসটাতে। আর এই প্রসেসরটা অবিকল G95 এর মতো, তবে এখানে জিপিউর পারফরমেন্সে তেমন কোনো উন্নতি দেখবেন না আপনারা। যদিও কিনা সিপিউর ক্ষেত্রে কিছুটা ওভারক্লক করা হয়েছে এই SOCটাকে। এই SOCটার কারণে 120 হার্জের ডিসপ্লেটা ইউজ করতে পেরেছে Realme তাদের এই ডিভাইসটার মধ্যে। এবং রেগুলার ইউসেজে যদি আপনারা 6GB র্যামের ভার্সনটা নেন তাহলে তেমন কোনো ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা পাবেন না যখন কিনা এই ফোনটাকে নর্মালি আপনারা ইউজ করবেন। তার সাথে এই স্মার্টফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আগের মতোই পারফরমেন্স পাওয়া যাবে, অর্থাৎ Realme 8 যেমন পারফরমেন্স দেখেছেন তেমনই পারফরমেন্স পাওয়া যাবে। PUBG গেমটি সর্বোচ্চ 40 FPS এ প্লে করা যাবে অথবা HD সেটিংসে 30 FPS এ খেলা যাবে। ফ্রি ফায়ার গেমটা মোটামুটি হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন আপনারা। আর অন্যান্য সকল গেমগুলো অনেকটা মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেলতে হবে আপনাকে, যে গেমগুলো কিনা অনেক বেশি হাই গ্রাফিক্স ডিমান্ড করে। তাছাড়া হিটিং ইস্যুর কথা বলতে গেলে এই ফোনটাতে তেমন কোনো হিটিং ইস্যুও নেই। 464 আর 6128 এই দুটো ভেরিয়েন্টের সাথে Realme 8i ফোনটা আসে। আর এখানে UFS 2.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করেছে Realme। থাকছে ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ড ইউজ করা যাবে ইজিলি এই স্মার্টফোনটার মধ্যে। ক্যামেরা সেকশনে এবার Realme প্রথমবারের মতো 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে ইউজ করেছে ফোনটার পেছনে। অনেস্টলি বলতে গেলে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা বাদে অন্য যে দুইটা ফালতু ক্যামেরা সেন্সর রয়েছে আমার মনে হয় না যে আদৌ এইগুলো আপনার কোনো কাজে আসবে।
অর্থাৎ কস্ট কাটিং করার জন্য এবার রিয়েলমি এই ফোনটাতে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাটাকে উড়িয়ে দিয়েছে। তো যাই হোক, যতদূর খবর নিয়ে জানতে পেলাম যে এই ক্যামেরা সেন্সরটা স্যামসাং এর তৈরি। আর আপনারা হয়তো গেস করতে পেরে গেছেন যে ফোনটার ফ্রন্টে কত মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটাকে ইউজ করা হয়েছে। যদি গেস না করতে পারেন, আপনাদের একটা হিন্ট দিচ্ছি। 18 থেকে শুরু করে প্রায় 35,000 টাকার রিয়েলমির স্মার্টফোনেও এই ক্যামেরা সেন্সরটাকে ইউজ করে থাকে রিয়েলমি। আর সেটা হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। তো কে কে গেস করতে পেরেছিলেন অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাকে লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আরো একটা খারাপ সংবাদ আছে। এই ফোনটা দ্বারা আপনারা 4K তে ভিডিও রেকর্ডিং করতেই পারবেন না। সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারা যাবে এই ফোনটার ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা দ্বারা, যেটা কিনা আসলে অনেকটা ব্যাকডেটেড হয়ে যায়। তো ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে মোটামুটি বলা চলে এই ফোনটার ক্যামেরাকে। আর এই ফোনটা দ্বারা তোলা ছবিগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তবে এই ডিভাইসটার ক্যামেরা অ্যাপের ভেতরে নাইট মোড, আল্ট্রা স্টেডি মোড, পোর্ট্রেট মোড, ক্রোমা বুস্ট সহ আল্ট্রা স্লো মোশনের ফিচারটাও পাওয়া যাবে। তবে এখানে থাকছে না ডুয়াল ভিডিও রেকর্ডিং এর ফিচারটা। এছাড়াও ভিডিও রেকর্ড করার সময় আপনারা বোকে মোডের ফিচারটাও পাবেন না এই স্মার্টফোনটা থেকে। তো ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে অথবা ফিচারগত ক্ষেত্রে অনেকটাই বিলো অ্যাভারেজ বলা চলে রিয়েলমি এই ফোনটাকে। আর পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি শুধুমাত্র 18 ওয়াটের চার্জিং স্পিডটা প্রোভাইড করেছে রিয়েলমি এখানে। যদিও কিনা রিয়েলমির এই বাজেটে থাকা অন্যান্য সকল স্মার্টফোন থেকে আমরা 30 ওয়াটের চার্জিং স্পিডটা পেয়ে যাই। সো 18 ওয়াটের চার্জিং স্পিডের কারণে আপনাদের অবশ্যই 1.5 ঘন্টারও বেশি সময় লাগবে ফোনটাকে ফুলি চার্জ করতে। এছাড়া 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে যদি নর্মাল রিফ্রেশ রেটে এই ফোনটাকে ইউজ করা হয় তাহলে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতে পারে। তবে আপনারা 120 হার্জে ইউজ করলে এই স্মার্টফোনটা দ্বারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। তবে এই ডিভাইসটার একটা ভালো দিক হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটার ব্রাইটনেস প্রায় 1 নিটস পর্যন্ত যেতে পারবে, যেটা কিনা লো লাইটে অথবা পাওয়ার সেভ করার জন্য আপনাদের অনেক বেশি কাজে আসবে। সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর ইনক্লুডিং জাইরো পাওয়া যাবে এই স্মার্টফোনটার ভেতরে। তবে রিয়েলমির অন্য 10টি স্মার্টফোনের মতোই থাকছে শুধুমাত্র সিঙ্গেল স্পিকার, তার সাথে 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ আর সিঙ্গেল ব্যান্ডের জিপিএস ইউজ করা হয়েছে এই ফোনটাতে। থাকছে না FM রেডিও আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর অন্য 10টা রিয়েলমি স্মার্টফোনের মতোই এই ফোনটাতেও নোটিফিকেশন লাইটকে ইউজ করেনি রিয়েলমি। সো বন্ধুরা, রিয়েলমি এই ফোনটা এখন শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায় আর এর প্রাইসটা হচ্ছে গিয়ে 464 ভার্সনের জন্য 13,999 রুপি। তবে এখানে বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনারা এই ফোনটা পারচেস করে থাকেন তাহলে 1000 রুপির মতো ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ 12,999 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে রিয়েলমি এই ফোনটার বেস ভেরিয়েন্ট এবং 628GB ভার্সনের প্রাইসটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। তো বাংলাদেশের মার্কেটে যদি রিয়েলমি এই ফোনটা আসে তাহলে রিয়েলমি 8 ফোনটাকে ডিসকন্টিনিউ করা হবে। আর রিয়েলমি এই ফোনটার জন্য 20 থেকে 23,000 টাকা রিয়েলমি দাম রাখতে পারে বাংলাদেশে অফিসিয়াল ভাবে, যেটা কিনা একটু বেশি মনে হবে যে কারো কাছে, বিকজ রিয়েলমি 8 ফোনটা রিয়েলমি এই ফোন থেকে 1000 গুণে ভালো। সো ভিউয়ার্স, ভিডিওটা দেখার পর হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে রিয়েলমি এই ফোনটাতে অনেক জায়গায় কস্ট কাটিং করা হয়েছে। তো রিয়েলমির এর থেকেও ভালো ভালো স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যায়। সেই ফোনগুলো সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন।